ধরে নাকি মাছ ধরে? আচ্ছা দেখি। এই যে মাছ, হ্যাঁ পুঁটি মাছ কিন্তু এই যে বড়শির মধ্যে। এখানে কিন্তু একটি পুঁটি মাছ আমরা দেখতে পেলাম যে বাচ্চারা ঠিক এইভাবে মাছ ধরে। তো এখানে কিন্তু এক দিদি উনি কিন্তু ধরলো এই মাছটি। এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। এখন দাম যেটাই নাই নিবে সেটা কোনো সমস্যা নেই, একেবারে তাজা মাছ। এই যে দেখুন, খুব সুন্দর মাছ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশো খান ব্লগ। আমি আজকে বিক্রমপুরের ইছামতি নদী দিয়ে ঘুরবো এবং ইছামতি নদীর কিছু ঐতিহ্য তুলে ধরবো এবং ভেসাল জাল দিয়ে যে মাছ ধরে সেই মাছ ধরা দেখাবো আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, এটি হচ্ছে ইছামতি নদীর উপরে একটি ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে শেখরনগরের বড় ব্রিজ। ঠিক এই ব্রিজের সামনেই কিন্তু ছিল আগে আপনার একটি খেয়াঘাট। যখন এই ব্রিজটি ছিল না তখন কিন্তু এখান দিয়ে একটি খেয়াঘাট ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটিতে খেয়াঘাটটি ছিল। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে কিন্তু এটি হচ্ছে শেখরনগর। আপনার যে খেয়াঘাটটি ছিল আগে, এখানে থেকেই কিন্তু আপনার খেয়া নৌকাটি চলতো। আর এই পাশে হচ্ছে আপনার এই যে ব্রিজের যে আপনার যে গোড়ার দিকে এই এই পর্যন্ত কিন্তু এই খেয়া নৌকাটি কিন্তু এখান দিয়েই চলাচল করতো। সুরেন্দ্র পাটনি নামে একজন পাটনি ছিল এখানে, কিন্তু এই খেয়া নৌকাটি কিন্তু চালাতো। আর সামনে কিন্তু ছিল একটি লঞ্চ টার্মিনাল। 80-র দশকে দেখতে পেয়েছি। 80-র দশকে কিন্তু বড় বড় লঞ্চ শ্রীনগর থেকে ঢাকার দিকে চলতো, ঢাকার সদরঘাট পর্যন্ত চলতো আপনার। আর এর পূর্বে কিন্তু ঠিক পাকিস্তান পিরিয়ডের শেষের দিকে আমরা দেখেছি এই লঞ্চ ঘাটের এখান থেকেই, এই যে এখানে ছিল লঞ্চ ঘাট টার্মিনাল যেটাকে বলে, শেখরনগর লঞ্চ টার্মিনাল ছিল এখানে। এখানে ঠিক 80-র দশকের আগে যখন লঞ্চ টার্মিনাল ছিল না তখন কিন্তু আপনার ছোট ছোট লঞ্চ এখান থেকে কিন্তু আপনার ছেড়ে যেত সৈয়দপুরে এই ইছামতি নদী দিয়ে। আপনার ছোট ছোট লঞ্চগুলো কিন্তু এখান থেকেই সৈয়দপুরে চলতো। আর 80-র দশকে আমরা কিন্তু দেখেছি এখানে কিন্তু লঞ্চ টার্মিনাল, এই লঞ্চ টার্মিনাল যখন ছিল তখন কিন্তু শ্রীনগর থেকে আপনার লঞ্চগুলো ছেড়ে আসতো এবং এখানে থেমে এরপরে কিন্তু সরাসরি ঢাকায় চলে যেত আপনার ফতুল্লা দিয়ে। তখন ছিল বড় লঞ্চ আপনার। আমরা একটু সামনের দিকে যাব। এটি হচ্ছে শেখরনগর বাজার, 3টি টাওয়ার দেখা যাচ্ছে। একটু সামনের দিকে যাব। আজকে আপনাদেরকে দেখাবো আমি ভেসাল জাল দিয়ে যে মাছ ধরা হয়, সেই মাছ ধরা আজকে দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে কিন্তু ভেসাল জাল দিয়ে মাছ ধরা আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে এই যে একটি নৌকো আপনার রাখা আছে, এই নৌকোটি হচ্ছে আপনার লাকড়ির নৌকো। এখানে কিন্তু ভিড়ানো আছে এই বাজারের ঘাটে। আর আমরা যাব এখন এই সামনের দিকে, দেখব ভেসাল জাল দিয়ে মাছ ধরা। আর ডান পাশে কিন্তু আপনার এই যে এটি কিন্তু আপনার বেদেপল্লী, শেখরনগরের যে বেদেপল্লী, এটি হচ্ছে কিন্তু বেদেপল্লী। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে বেদেপল্লী। আমরা যাব সামনের দিকে, এই সামনের দিকে ভেসাল জালের ওইখানে যাব। এটি হচ্ছে শেখরনগরে আরো একটি খেয়াঘাট বাজারের। এখান থেকে কিন্তু খেয়া নৌকাগুলো আপনার এই পাশে চলে যায়।
ঠিক এই যে এখানে একটি ঘাট আছে, এই ঘাটে চলে আসে আপনার এই খেয়া নৌকাগুলো। এগুলি এই যে বাজারের ঘাট থেকে ওই পাশে চলে যায়। আমরা এখন যাব আপনার ভেসাল, যেখানে মাছ ধরে ভেসাল দিয়ে ওখানে যাব। এই যে ছোট ছোট নৌকা কিন্তু আপনার এই শেখাউনগর দিয়ে কিন্তু চলে এরকম অনেক। তারপরে আপনার এই যে নৌকাগুলো আছে এখানে, স্টিল বডি নৌকাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এরকম অনেক আছে এইদিকে। এগুলো কিন্তু যাত্রী নিয়ে চলে, রিজার্ভ আপনি যে কোনো দিকে নিয়ে যেতে পারেন। আমরা সামনের দিকে যাব, দেখব কোন পাশে ঠিক ভেসাল জাল আছে। এই পাশে একটি দেখতে পাচ্ছি আমরা ভেসাল জাল, আবার এই পাশেও একটি আছে। আমরা একটু এই দিকে যাব, দেখব কিরকম মাছ এখানে এই ভেসাল জালে উঠে, সেগুলো কিন্তু আমরা দেখব। বন্ধুরা, এই যে একটি জেলে নৌকা, এরাও কিন্তু আপনার মাছ ধরে। আপনার এটি হচ্ছে আবার গুচ্ছগ্রাম, শেখরনগরের গুচ্ছগ্রাম। এটি খুব সুন্দর একটি গুচ্ছগ্রাম। আমরা এখন দেখব মাছ ধরা এই ভেসাল জাল। একটি নৌকো কিন্তু যাচ্ছে আমাদের এই দিক। বন্ধুরা, এই যে এটি একটি ভেসাল জাল কিন্তু আমরা দেখব যে মাছ পাওয়া যায় কিনা, এরা পায় কিনা মাছ, সেটি কিন্তু আমরা এখন দেখব। এবার কিন্তু কোনো মাছই কিন্তু ওঠেনি এই ভেসালটিতে, কোনো মাছ নেই এখানে। দর্শক বন্ধুরা, আমরা আরো একটি ভেসাল জাল দেখব যে ওই ভেসাল জালটিতে মাছ ওঠে কিনা। বন্ধুরা, এই যে একটি ব্রিজ, এটি কিন্তু আপনার গোপালপুরের ব্রিজ যেটাকে বলা হয়। এই যে এখান থেকেই কিন্তু আপনার এই যে ব্রিজটি একেবারে গোপালপুর থেকে কিন্তু শেখরনগরে চলে গেল ওই পাশে। আপনার এই যে এটি হচ্ছে শেখরনগর। তো আমরা এখন যাব এই দিকে আরো একটি ভেসাল জাল আছে, এখানে কিন্তু মাছ ধরা দেখতে যাব। তো আমরা ওই পাশে যাব সামনের দিকে। এখন দেখব যে এই ভেসাল জালটিতে মাছ পাওয়া যায় কিনা, পায় কিনা এরা, সেটি একটু দেখব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ভেসাল জাল। কোনো মাছ যদি থাকে এখন কিন্তু উঠবে এই জালটিতে। আমরা দেখব এই ভেসালে কোনো মাছ ওঠে কিনা, সেটি কিন্তু দেখব। কোনো মাছ কিন্তু এই ভেসালটিতেও মানে পেল না এরা। আবার আমরা একটু সামনের দিকে এই ভেসালটিতে একটু যাব, দেখবো যে এদের এই ভেসালটিতে কোনো মাছ এরা পায় কিনা। বন্ধুরা, নদীতে ঘুরতে কিন্তু এই নৌকো দিয়ে কিন্তু নদীতে ঘুরতে অনেক ভালো লাগে। আপনারাও সময় পেলে চলে আসবেন এই ইছামতি নদীতে ঘুরতে, বা অন্যান্য বর্ষাকালে অন্যান্য নদীতেও ঘুরতে খুব ভালো লাগে। নৌকা দিয়ে ঘুরতে বিকেলের দিকে খুবই ভালো লাগে। আমরা এই সামনে একটি ভেসাল জাল আছে, ওখানে একটু দেখব যে কোনো মাছ এই ভেসাল জালে ওঠে কিনা, সেটি কিন্তু দেখব এবং আপনাদেরকেও আমি দেখাবো। বন্ধুরা, এখানে কিন্তু খুদে বাচ্চারা কিন্তু বড়শি দিয়ে কিন্তু মাছ ধরছে, আমরা কিন্তু দেখব
যে এরা কি মাছ ধরছে। এই কি মাছ ধরে, কি মাছ? পুঁটি মাছ ধরে এরা। ছোট ছোট পুঁটি মাছ কিন্তু এই বড়শিতে কিন্তু ধরে। আমরা দেখবো এদের মাছ ধরা। বন্ধুরা, আমরা এখানে একটি ভেসাল জাল দেখতে পাচ্ছি। আপনার এই যে এটিতে কি কোনো মাছ পাওয়া যায় কিনা, এরা পাচ্ছে কিনা আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মাছ কিন্তু এরা ধরেছে, দেখা যাচ্ছে। এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। এই কি মাছ ধরছো? একটু দেখাও তো ভাই মাছগুলি। একটু উঁচা করো, উঁচা করো দেখি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আরো একটু সুন্দর করে, সুন্দর করে এই যে কত মাছ, সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে টাটকিনি মাছ। এরা কিন্তু এই ভেসালটিতে কিন্তু আপনার টাটকিনি মাছ এই যে পেয়েছে, অনেক তাজা মাছ আমরা দেখতে পেলাম। মাছগুলি অনেক সুন্দর, একেবারে তাজা। ইছামতি নদীর সুন্দর মাছ কিন্তু এই ভেসালটিতে পেয়েছে এরা, আমরা দেখতে পেলাম। এখন দেখবো বড়শি দিয়ে যে মাছ ধরে, সেই মাছ ধরাটা আমরা কিন্তু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা যাবো একটু সামনের দিকে। বন্ধুরা, আমরা কিন্তু এখানে চলে এসেছি মাছ ধরা দেখতে। নদীতে যে মাছ ধরে সেটি কিন্তু আমরা দেখব। এই যে এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে, সবাই কিন্তু মাছ ধরছে। আবার ওই যে ওই পাশে কিন্তু বাচ্চারা ধরছে ওখানে মাছ। ধরে নাকি, মাছ ধরে? আচ্ছা দেখি। এই যে এই যে এই যে এই যে মাছ, পুঁটি মাছ কিন্তু এই যে বড়শির মধ্যে। এখানে কিন্তু একটি পুঁটি মাছ আমরা দেখতে পেলাম, যে বাচ্চারা ঠিক এইভাবে মাছ ধরে। তো এখানে কিন্তু এক দিদি, উনি কিন্তু ধরলো এই মাছটি, আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, আমরা এখন একটু সামনের দিকে যাব, দেখবো আরো একটি ভেসাল জালে কোনো মাছ পাই কিনা, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা আজকে দেখতে পেলাম এই ইছামতি নদীতে যে ভেসাল জালগুলো আছে, আজকে মাছটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে। কালকে কিন্তু অনেক মাছ ছিল, অনেক মাছ কিন্তু কালকে ধরেছে, এরকমটাই শুনেছিলাম। তো আজকে খুব একটা বেশি কিন্তু আসছে না মাছ। দেখি ভেসালটিতে কোনো মাছ পায় কিনা, ধরতে পারছে কিনা, সেটি আমি কিন্তু একটু দেখবো। দর্শক বন্ধুরা, আমি যেই নৌকোটিতে চলে এসেছি, এটি কিন্তু এই যে ওনার নাম কিন্তু হবু ভাই। এই হবু ভাই কিন্তু নিয়ে আসছে আমাকে আজকে এই ইছামতি নদীতে ঘোরাতে। তো মাছ ধরা দেখবো ভাবছি, তাই মাছ ধরা দেখলাম। তো একটি ভেসালে কিন্তু অনেকগুলো টাটকিনি মাছ পেয়েছে, এবং আমি বড়শি দিয়ে কিন্তু পুঁটি মাছ ধরা দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো। এই যে এটি হচ্ছে আপনার ইছামতি নদী, অনেক সুন্দর একটি নদী, ঐতিহাসিক একটি নদী কিন্তু এই ইছামতি নদী। আমরা যা দেখতে পেলাম আজকে, যে এত সুন্দর রূপ এই ইছামতি নদীর, যেটা চিন্তাই করা যায় না। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি ভেসাল জালগুলো আবার একটু দেখাবো আপনাদেরকে, এরপরে বিদায় নেব এই ভিডিও থেকে। বন্ধুরা, এই যে এখানে কিন্তু একটু ভাই একটু উঁচা করো তো মাছগুলো, আমি একটু দেখি। এই যে এখানে কিন্তু টাটকিনি মাছ, তারপরে আপনার নলা মাছ। কত টাকা পড়বে মাছগুলো? 4-500 টাকা দিব আর কি। 400-500 টাকা বিক্রি হবে? আচ্ছা, আমি কত টাকা দিব? বন্ধুরা, এই যে দেখুন কি বলছে, 400-500 টাকা বিক্রি হবে। আমার কাছে কিন্তু 500 টাকা চাইছে। এটা কেমন বিচার হলো? আচ্ছা ঠিক আছে। কিভাবে নিব মাছগুলি? বন্ধুরা, দেখলেন এই ভেসালটিতে কিন্তু আপনার এই মাছগুলো কিন্তু ধরেছে। আমি এই মাছগুলো কিন্তু নিয়ে নিলাম। আবার একটু দেখি, সবাইকে একটু দেখাই মাছগুলো। এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। এখন দাম যেটাই নাই নিবে, সেটা কোনো সমস্যা নেই, একেবারে তাজা মাছ।
এই যে দেখুন খুব সুন্দর মাছ। বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সর্বপ্রথম আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।